সো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে হয়। তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি নিজেই আপনার টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন। সো তার জন্য আপনাকে এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলে যাই আজকের মূল ভিডিওতে। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে টিকটক প্রোফাইলে। এখান থেকে উপরে 3 ডট লাইনের উপর করে দিতে হবে ক্লিক। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর টুলস নামে একটা অপশন আছে, করে দিবেন ক্লিক। তো আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে সর্বপ্রথম উপরে দেখতে পাচ্ছেন অ্যানালাইটিক্স বলে একটা অপশন আছে, অ্যানালাইটিক্সের উপর করে দিবেন ক্লিক। তো এখানে একটু সময় নেবে, একটু অপেক্ষা করতে হবে। তো এখান থেকে আপনি ভিডিও ভিউজ, লাইক, কমেন্ট, শেয়ার সবকিছু দেখতে পারবেন, টোটাল ফলোয়ার সবকিছু দেখতে পারবেন এখান থেকে। তো আপনারা বুঝবেন কীভাবে যে আপনার অ্যাকাউন্টটা ফিউজ হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ভিউজ 21, তার পাশেই দেখতে পাচ্ছেন কিছু লেখা হোয়াইট হয়ে গেছে। এই লেখাটি যদি হোয়াইট হয়ে যায় তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ফিউজ হয়ে গেছে। আর যদি আপনার অ্যাকাউন্টটা ফিউজ হয় নাই তাহলে এই লেখাটা ব্লু কালারের থাকবে, সামনে প্লাস থাকবে। এখানে দেখতে পাচ্ছেন সামনে মাইনাস আর লেখাটা হোয়াইট হয়ে গেছে, তার মানে আপনার অ্যাকাউন্টটা ফিউজ হয়ে গেছে। তো এখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। তো এখন আমরা চলে আসলাম প্রোফাইলে। এখান থেকে প্রোফাইলের একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশট নেওয়া শেষ। এখন আমাদেরকে উপরে যে 3 ডট লাইন আছে, আবার ওই 3 ডট লাইনের উপর করে দিতে হবে ক্লিক। এখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে সেটিংস এন্ড প্রাইভেসি, করে দিলাম ক্লিক। এখান থেকে আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন আছে, তো এখানে করে দিবেন ক্লিক। এখানে একটু অপেক্ষা করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো করে দিলাম ক্লিক। তো এখানে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন আছে নো বলে, এই নোতে করে দিবেন ক্লিক। তো ঠিক নিচেই দেখতে পাচ্ছেন নিড মোর হেল্প বলে একটা অপশন আছে, এই অপশনটাতে সিম্পলি করে দিবেন ক্লিক। তো দেখতে পাচ্ছেন আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আমাকে কিছু জিনিস লিখতে হবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কপি করে জাস্ট পেস্ট করে দিবেন। তো এখন নিচের দিকে আপনাদের যে টিকটক আইডি ফিউজ হয়ে গেছে ওই টিকটক আইডির ইউজার নেমটা বসাতে হবে। তো আমি আমার টিকটক আইডির ইউজার নেমটা বসাচ্ছি, আপনারা আপনাদেরটা বসাবেন। তো এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন গ্যালারির মতো একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে আমাদেরকে প্রোফাইলের যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ওই স্ক্রিনশটটা দিতে হবে। তো আমরা করে দিলাম ক্লিক। এখন আমাদেরকে নিয়ে যাবে সরাসরি মোবাইল ফোনের গ্যালারিতে। তো এখান থেকে আমাদেরকে স্ক্রিনশটটা সিলেক্ট করে জাস্ট ওকে করে দিতে হবে। তো এখানে আমাদের কাজ শেষ, রিপোর্ট নামে অপশনটাতে ক্লিক করে দিব। তো বন্ধুরা 3 থেকে 4 দিনের ভেতরে আমাদের আইডিটা আনফ্রিজ করে দেবে টিকটক কোম্পানি। সো বন্ধুরা, এভাবেই আপনারা খুব সহজেই আপনার টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগেই থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।